গরিবের আর সংসার টেনে টুনে চলে গেলেই হয়। প্রতিদিন কি আর মাছে ভাতে খাওয়া হয়? একদিন তো সবজিও খেতে হয়। আজকের সকালটা কিভাবে কাটাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভালো আছি। তো আজকে সকালটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। ঘুম থেকে উঠে বাইরে চলে আসছি। প্রতিদিন ৬টা বাজলে এত পরিমাণ রোদ উঠে যায়। এখন ৭টা বাজে, তারপরও কত অন্ধকার। হয়তো সব জায়গাতে এরকম। তো সকাল থেকে কিন্তু ভীষণ অন্ধকার হয়ে আছে। আর ঘুম থেকে উঠে আমি পুকুরের পাড়েতে চলে আসছি। এই পুকুরের পাড়েতে আসতে আমার খুবই ভালো লাগে সকাল সকাল, কারণ এই পুকুরে এত পরিমাণ তেলাপিয়া মাছের বাচ্চা আছে যে পুকুরের পাড় দিয়ে না প্রচুর তেলাপিয়া মাছ ভেসে থাকে, দেখতে খুবই সুন্দর লাগে। ক্যামেরাতে হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছিলাম। আমার সকালের সময়টা শুরুতেই এখানে এসেই কাটে। তো হয়তো বোঝা যাচ্ছে না, আমি কিন্তু এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ওই মাছগুলোকেই দেখছিলাম। ওখান থেকে এসে পুঁই ডাঁটা তুলতে চলে আসছি। শাশুড়ি মা সকালবেলায় আমাকে বলে যে পুঁই পাতা তুলে একটু ভাজি কর, বলেই কোথায় যেন চলে গেছে। তো আমি এখানে পুঁই ডাঁটাগুলো তুলতে চলে আসছি। আমাদের এখানে না এই পুঁই ডাঁটাগুলো খুবই সুন্দর হয়। আর ইদানিং দেখছি যে ওই সাইডটাতে আমার মানে যেখানে দাঁড়িয়ে আছে তার সামনের দিকটাতে এই পুঁই গাছের পাতাগুলো সব পচন ধরে পচে গেছে। এই সাইডটাই কোনো রকম ভালো আছে। তো এখান থেকেই তুলে নিচ্ছি। এই পুঁইশাক ডাঁটাগুলো হওয়ার পর থেকে আমি একদিন কোনরকম খেয়েছি। আজকে আবার তুলতে আসছি, পচনে পচে যাচ্ছে। তো শাশুড়িমা বলল, "পাতা অনেক বেশি হয়ে গিয়েছে, বেশি করে পাতা দিয়ে তুলে ভাজি কর। পুঁই ডাঁটাগুলোও ভালো থাকবে আর খাওয়াও হবে।" তো তার জন্য আমি এখানে পুঁই ডাঁটাগুলো তুলতে চলে আসছি। এত সুন্দর পুঁই ডাঁটা। তো আমার প্রায় তোলা হয়ে গিয়েছে, আর এখন আমি এখান থেকে সুন্দর করে বড় দেখে পাতাগুলো তুলে নেব। পুঁই যখন ভাজি করা হয়, তো পুঁই ভাজিতে একটু পাতার পরিমাণ বেশি থাকলে বেশি ভালো লাগে খেতে। তো আমি এখান থেকে তুলে নিচ্ছিলাম একটু বেশি করেই পাতা। তো এই তো পাতাগুলো তুলে নিয়ে বাড়ির মধ্যে যাব, কেটে বেছে আবার রান্না করব। এর মধ্যে সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই দেখি কারেন্ট চলে গেছে। তো এখনো আসছে কিনা জানি না, তবে গিয়ে দেখতে হবে। আসলে আমাদের এখন বাহিরেও অন্ধকার হয়ে আছে প্রায়, আবার কারেন্ট নেই। অন্ধকারে রান্না করতে লাইট নিয়ে পুঁই ডাঁটা কাটতেও অনেক সময় লাগবে। তো মাছ নিয়ে চলে আসছে। মাছ আজকে আর খুব একটা বেশি হয়নি, অল্প একটু হয়েছে। ওই দিক থেকে শাশুড়ি মা এসে কাটতে বসে পড়েছে, আর আমি এখানে ডাঁটা কাটতে বসে পড়েছি। পাতা কাটতে খুব একটা সময় লাগে না, কিন্তু ডাঁটাগুলো চিরল করে কাটতে হয়। তো তো অনেকটা সময় লাগে। তো শাশুড়ি মা ওইদিকে মাছ কেটে নিচ্ছে, আমি এদিকে ডাঁটা কেটে নিচ্ছি। তো দুজনেরই কাটাকুটি কিন্তু একসঙ্গেই হয়ে যায়। ৮টা বেজেই যায় রান্না করতে। আজকে আর হুজুর আসবে না খেতে। অনেকেই প্রশ্ন করেছে, হুজুর আপনার কে হয়? হুজুর আসলে আমাদের দেবর হয়, আমার দেবর হয়। আর আমার শাশুড়ি মায়ের দেবরের ছেলে। তো ও আসলে পাশেই বাড়ি, কিন্তু আসলে বোর্ডিং এ খেতে খুব একটা আহ, পারে না। তো তার জন্য বাড়িতে থেকে খাবার নিয়ে আসাও অনেক একটু দূরে হয়ে যায়। তো সময় মতো খাবার দেওয়া আসলে বাড়ি থেকে সম্ভব নয়, যার কারণে আমি আছি বা আমার ফ্যামিলি আছে, যেহেতু কাছে আত্মীয় হই। তো সেই সুবাদে ও এখানে আসে, আমরা বলেছি ও এখানে এসে যেন খেয়ে যায়। তো তার জন্য আজ কয়েকদিন ধরে আসছে। তো দেখা যাক কয়দিন ও খায়। বাচ্চা মানুষ তো কতদিন থাকবে সেটার আসলে ঠিক ঠিকানা নেই। এখানে আমি পুঁই পাতার ভাজিগুলো তুলে দিয়েছি। এত পরিমাণ পানি বের হয়েছে, জানি না কতক্ষণ সময় লাগবে এই পানিগুলো শুকাইতে। এখানে শাশুড়ি মা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে, বলেছে বড় সাইজের গুলো দিয়ে একটু ভাত দিয়ে টাকি মাছ ভর্তা করতে, আর বাকিগুলো অনেকটা করে পেঁয়াজ দিয়ে ভাজি করতে। তো এখানে বসে পড়েছি আমি একটু কড়াইয়ের এই পুঁই পাতাগুলো নেড়েচেড়ে দিচ্ছিলাম, আর পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। অনেকটা পেঁয়াজ লাগবে ভর্তা করার জন্য, দেন ভাজি করার জন্য। তার জন্য আমি এখানে বসে পেঁয়াজ কাটতেছিলাম। আর একটু আগে কারেন্ট আসে, যার কারণে আমি একটু ভিডিও করে নিতে পেরেছি। তারপর পরে কারেন্ট চলে যায়। এই তো লাইট নিয়ে আবার বসে পড়েছে রান্না করতে। পুরো রান্নাটাই অন্ধকারে করতে হয়েছে। ১ মিনিটের জন্য কোনরকম কারেন্ট আসছিল। এখানে হচ্ছে ভর্তা করার জন্য করে নিয়েছি, আর পেঁয়াজ দিয়ে ভাজি করা হয়ে গিয়েছে। ভর্তাও আমি করে নিয়েছি ভাত দিয়ে, আর বাকিটা কড়াইতে রয়েছে ভাজি। আর এই তো হুজুর চলে আসছে, ও আজকে চলে যাবে, সকালবেলা খাবে না, কালকেই বলে গিয়েছিল। কারণ মাদ্রাসা থেকে ওদেরকে খিচুড়ি করে দেয়, ওই দিন খেয়ে ছুটির দিন বাড়িতে চলে যেতে হয়, যার কারণে ও বলে গিয়েছিল এখন আমাদের সঙ্গে দেখা করতে আসছে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো গরিবের সংসারটা সকালটা এইভাবেই কেটে গেল।
আল্লাহ হাফেজ।